আসসালামু আলাইকুম। এর আগে আমি একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি হুপ ওয়েব দিয়ে একটা ইউটিউবের ক্লোন ভার্সন তৈরি করছিলাম। সো ওইখানে আমি কোডিংগুলো আপনাদেরকে দিছিলাম না। ওইখানে হচ্ছে আমি একদম প্রম্পট থেকে শুরু করে কিভাবে আপনারা কোডিং করবেন, অ্যাপ তৈরি করবেন, সব কিছু আমি বিস্তারিত ভিডিওতে দেখিয়েছিলাম। সো ওই ভিডিও দেখে না থাকলে দেখে আসতে পারেন। এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কোডিং দিয়ে দেব এবং এই কোডিং কিভাবে হচ্ছে আপনারা ব্যবহার করবেন সব কিছু দেখাবো। সো এটা করার জন্য আমরা আজকে হচ্ছে গিটহাবে এটাকে হোস্ট করব, আমরা হুপ অ্যাপতে তৈরি করব না। সো এই অ্যাপটার আবার দুইটা প্যানেল আছে, একটা হচ্ছে ইউজার প্যানেল আর একটা অ্যাডমিন প্যানেল। সো এটা হচ্ছে ইউজার প্যানেল, যে dintube.html আছে, এটা হচ্ছে ইউজার প্যানেল। এবং অ্যাডমিন প্যানেল আছে, এইটা আমি প্লে করে দেখাচ্ছি। এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল, এখানে দেখুন অনেক ফাংশন আছে যেটা আমি ওই ভিডিওতেও দেখিয়েছিলাম। সো এইখানে আমাদের কোডের মধ্যে কিছু চেঞ্জ করতে হবে, যেটা আমরা হুপ ওয়েব দিয়ে করে তারপর হচ্ছে আমরা গিটহাবে এটাকে হোস্ট করব। সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন, আর আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সো আপনারা এখান থেকে কোডের একদম একটু নিচে চলে আসবেন, একবারে নিচে না, মাঝামাঝি পর্যায়ে আসবেন, একটু নিচের দিকে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন এই যে কনস্ট থেকে শুরু করে যে ব্র্যাকেটের এই পর্যন্ত এখানে কিছু লেখা আছে। এখানে আপনার ফায়ারবেজের যে অ্যাপ আইডি আছে, এপিআই কি আছে, এগুলো আছে, এগুলো হচ্ছে আপনার ফায়ারবেজ থেকে এটা চেঞ্জ করতে হবে। সো ফায়ারবেজে কীভাবে আপনারা এগুলো পাবেন, কোথায় পাবেন, আমার এই ভিডিওগুলো দেখে আসলে ওইটা আপনারা বুঝে যাবেন। আমি এখানে দেখিয়েছি, আমার চ্যানেলে 2-3টা ভিডিও আছে ফায়ারবেজ সম্পর্কে। সো আমরা যেটা করব, এটা আমাদের ফায়ারবেজের এটা চেঞ্জ করে তারপর হচ্ছে সম্পূর্ণ কোডটা, এখান থেকে সম্পূর্ণ কোডটা কপি করব। আমি এই কোডটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, সো এখন আমরা চলে আসবো ক্রোম ব্রাউজারে আসার পরে এখান থেকে আমরা সার্চ করব github.com। github.com লিখে সার্চ করার পরে এখান থেকে আমাদের গিটহাবের যে ওয়েবসাইট আছে এখানে নিয়ে আসবে। এখান থেকে আমাদের প্রথমে হচ্ছে রিপো তৈরি করতে হবে। সো রিপো তৈরি করার জন্য আমরা এখান থেকে আমাদের এটা হচ্ছে ডেস্কটপ সাইট করা আছে, আমি এটাকে মোবাইল সাইট করে দিচ্ছি যাতে আমাদের দেখতে সুবিধা হয়। ওকে, সো এখান থেকে আমাদের এখন যে কাজটা করতে হবে, আমাদের রিপো তৈরি করতে হবে। সো রিপো তৈরি করার জন্য আমাদের এই যে প্লাস বাটন আছে উপরে, প্লাস বাটনে ক্লিক করব। এবার এখান থেকে নিউ রিপোতে ক্লিক করব। এই যে 2 নম্বরে নিউ রিপো আছে, নিউ রিপোতে ক্লিক করব। তারপর এখানে আমাদের রিপোর নাম দিতে হবে। সেখানে রিপোর নামটা আপনি দেবেন হচ্ছে আপনার অ্যাপের যে নামটা থাকবে সেই নামটা এখানে আপনি দিয়ে দেবেন। যেমন আমার অ্যাপের নাম হচ্ছে দিনটিউব, সো আমি এখান থেকে দিনটিউব লিখে দিচ্ছি। সো যদি অ্যাভেলেবল না থাকে তাহলে কিন্তু এটা নিবে না, এটা হচ্ছে রেড সিগন্যাল দেখাবে। সো এখানে আর কিছু করা লাগবে না, যদি গ্রিন সিগন্যাল আসে তারপর এখান থেকে ক্রিয়েট রিপোতে ক্লিক করবেন, তাহলে এখান থেকে আপনাদের রিপোটা ক্রিয়েট হয়ে যাবে। আর এটা অবশ্যই পাবলিক রাখবেন, প্রাইভেট রাখলে কিন্তু সমস্যা হতে পারে। সো এটা করার পরে এখন আপনাদের এখানে একটা কাজ করতে হবে, এটা হচ্ছে ফাইল ক্রিয়েট করতে হবে। সো ফাইল ক্রিয়েট করার জন্য এখান থেকে ক্রিয়েট নিউ ফাইলে ক্লিক করবেন। এবার এখান থেকে এই যে উপরে যে নেমের ফাইল লেখা আছে এখানে লিখে দিবেন index.html। index.html অবশ্যই ছোটো হাতের লিখবেন। এরপরে এখানে যেই ফাঁকা জায়গাটা আছে এইখানে হচ্ছে আমাদের কোডিংটা পেস্ট করতে হবে। সো কোডিং পেস্ট করার জন্য আমাদের কোডিংটা কপি করে আনতে হবে। আমি হুপ ওয়েব থেকে কপি করতেছি, আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে তারপর কপি করবেন। ওকে, সো এখানে আমরা এটাকে পেস্ট করে দিলাম। এবার এটাকে আমাদের সেভ করতে হবে। সো সেভ করার জন্য একটু উপরে আসবো, উপরে এসে এখানে কমিট চেঞ্জে ক্লিক করলে এখান থেকে আমাদের এই index.htmlটা আমাদের গিটহাবে আপলোড করা হয়ে যাবে। ওকে, সো এবার এখান থেকে মোরে ক্লিক করতে হবে, তারপর সেটিংসে যেতে হবে। সেটিংসে আসার পরে এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসলে দেখতে পাবেন পেজ লেখা আছে। সো পেজে ক্লিক করবেন। পেজে ক্লিক করার পরে এই সাইটটাকেও ডেস্কটপ মোড করে নেবেন। ক্রোম ব্রাউজার থেকে যদি আপনি করেন তাহলে 3 লাইনে ক্লিক করবেন, তারপর এখান থেকে ডেস্কটপে ক্লিক করবেন। ওকে, সো ডেস্কটপে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নন লেখা আছে, ননের উপর ক্লিক করে এটাকে মেইন করে দেবেন। মেইন করে দেওয়ার পরে এখানে রুট চলে আসবে, তারপর এটাকে সেভ করে দেবেন। অর্থাৎ আমাদের যে index.html ফাইলটা আছে এটা রুট ফোল্ডারে চলে গেছে। এরপর এটাকে আমরা সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে এইখানে 4 থেকে 5 মিনিট সময় নেবে, একটা লিঙ্ক ক্রিয়েট হবে। সো এটাকে পেজটা একটু রিফ্রেশ দিবেন, রিলোড করবেন, তাহলে দেখবেন এই যে উপরে একটা লিঙ্ক চলে আসবে। আমরা একটু ওয়েট করি, এখানে সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট সময় লাগে, এর আগেও চলে আসে। সো আমরা এখানে একটু ওয়েট করব এবং দেখব আমাদের কত সময় লাগে এটা আসতে। সো এখানে আপনাকে একটা লাইভ লিঙ্ক দিয়ে দেবে, এই লিঙ্ক আপনি ভিজিট করে আপনার সাইটেও প্রবেশ করতে পারবেন, যেমন আমরা ওয়েবসাইটে প্রবেশ করি। ওকে, সো এখানে আমরা একটু ওয়েট করি। সো আমাদের লিঙ্কটা কিন্তু এখান থেকে চলে আসছে, দেখেন আমি কয়েকবার রিফ্রেশ করছি, 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু আমার এখানে চলে আসছে।
সো এখন যদি আমি এই লিঙ্কে ক্লিক করি তাহলে কিন্তু আমার যেই সাইটটা আছে, আগে যে অ্যাপটা ছিল ওই অ্যাপের কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে, এটা ওয়েবসাইট। এটা কিন্তু আমি ব্রাউজার থেকে করতেছি, ক্রোম ব্রাউজার থেকে করতেছি, এটা কোনো অ্যাপ থেকে করতেছি না। ওকে, সো এই লিঙ্কটা এখন আমি কপি করে যে কোনো জায়গায় আমি ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে আমার সাইটের লিঙ্ক। সেই ছিল আজকের ভিডিও। আমাদের যে দিন টিউব ফাইলটা ছিল, এই ফাইলটা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। ওইখান থেকে ডাউনলোড করে আপনারা টেস্ট করে দেখতে পারেন, আপনারা নিজেদের মতো কাস্টমাইজ করেও নিতে পারবেন।